এই জিনিসটা খাওয়ার সময় আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবথেকে মজার খাবার হচ্ছে এটা। এবং তোমরা আমার চেহারার এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবা যে আমি এটা কত টেস্ট নিয়ে খাচ্ছিলাম। এটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল। আসসালামু আলাইকুম, আমি মাহি চলে আসলাম আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এবং আপনার মতামত প্রকাশ করবেন, এবং আমার অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখতে হবে। আজকে হচ্ছে তোমাদের ভাইয়া বাড়িতে ছিল, মজার মজার খাবার এনেছিল, সাথে ভাই আমার জন্য অনেকগুলো কাজ এনেছিল। তা হলো মাছ এনেছে, ভালো কথা, সে সবসময় এরকম বাজার করে, কিন্তু ভাই মাছগুলো তো কেটে আনবে, তাই না? এই যে এখানে 3 কেজি মতো একটা মুরগি এনেছে, এবং এই যে পাঙ্গাস মাছটা দেখতেছে, এটা কিন্তু 2.5 কেজি ওজনের ছিল। ট্যাংরা মাছ মানে ছোটোগুলো কাটা যায়, কিন্তু বড়গুলো কি কাটা যায় বলো? তারপরও নিজের হাত কেটে হলেও আমি মাছগুলো গোশত সব কিছু কেটে ফ্রিজে রেখেছি। এরপর রান্নাবান্না শুরু করলাম, সাথে একটু ভাবছি শুটকি ভর্তা করবো। ইদানিং খালি শুটকি ভর্তা খেতে ইচ্ছে করে, আর যে ভাবার সেই কাজ। আমি কিন্তু শুটকি রেডি করে নিয়েছি, আর বাইরের ওয়েদার অনেক ভালো ছিল, অনেক ভালো। কিছুদিন যাবো তো জানোই তো, মানে সুন্দর বৃষ্টি হচ্ছে, আবার একটু মিষ্টি রোদ উঠতেছে, মানে তেমন কষ্ট হচ্ছে না। যাই হোক, চলো আগে আমি ভর্তাটা বানিয়ে নেই। আমার ভর্তা বাটা শেষ, আর সাথে কিন্তু অবশ্যই পাটার মধ্যে ভাত মাখতেই হবে, যেহেতু পাটায় ভর্তা বেটেছে। পাটার মধ্যে যদি ভাত না মাখে তাহলে কেমন হয়ে যায় না? আর পাটায় ভাত মাখায় কিন্তু আমার খুবই ভালো লাগে। ও এদিকে না আমার ভিডিওটা একটু আঁকবিস হয়ে গেছে, তোমরা একটু বুঝে শুনে নিও, ঠিক আছে? যাই হোক, সব কাজটা শেষ করে তোমাদের ভাইয়া বললো চলো বাহিরে তোমাকে ঘুরাই নিয়ে আসবে, এত কষ্ট করে মাছ কেটেছো, হাত কেটেছো, তো চলো তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি। তো আমিও রেডি হয়ে বের হয়ে গেলাম, দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর এখানে দেখো ওই যে কী পরিমাণ মেঘ জমেছে, মেঘও আছে, আবার কিছু জায়গায় মানে নর্মাল ওয়েদার। তো আমি ভাবতেছি যদি বৃষ্টি চলে আসে তখন কি হবে। তারপরেও তোমাদের ভাইয়া কিন্তু একবারও বলে না যে ঘুরতে যেতে হবে না। আলহামদুলিল্লাহ, সে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে ঘুরতে নিয়ে যায়। হয়তো বা আমরা বড় কোনো হোটেলে খেতে যাই না বা বড় কোনো জায়গায় যাই না, কিন্তু আশেপাশে ঘুরে আসলো, মানে মাঠেও একটু, আমার বাড়ির পাশে একটা মাঠ আছে, ওই মাঠেও যদি আমাকে ঘুরতে নিয়ে যায় আমি তাতে অনেক খুশি হয়ে যাই। এবং আমাকে অনেক বড় রেস্টুরেন্টে নিয়ে না খাওয়ালেও সে আমাকে বাইরে থেকে 20 টাকার ফুচকা চটপটি এনে দেয়। বা আমি কখনোই এমনটা আবদারও করি না তার কাছে যে সে যেটা পারবে না বা তার জন্য সেটা অনেক কঠিন হয়ে যাবে, এরকম কিছু কখনোই আমি তার কাছে আবদার করি না। তো আমি আমার স্বামীর সাধ্যের মধ্যেই সব সময় সব কিছু চাইবো। যখন দেখবো যে আমার হাজব্যান্ড আমাকে বড় কোথাও নিয়ে যাওয়ার সামর্থ্য হয়েছে, তখন হয়তো বা আমার বলতে হবে না, সে আর নিজে থেকেই আমাকে বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে খাওয়ানোর জন্য। যাই হোক, এই দেখো আমরা বাংলা মোটর চলে এসেছি। আর বাংলা মোটর প্রচুর পরিমাণে সিগন্যাল, আর সিগন্যালটা অনেক বড় ছিল। আমরা প্রায় মনে করো 20 মিনিট পর্যন্ত সিগন্যালেই বসেছিলাম। আর এই যে বাংলা মোটর দেখতেছো, এখান থেকে আমরা যাব আমাদের ডেস্টিনেশনে।